ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা। এই ঈদে একে অপরের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করি। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি নাজনীন সুলতানা বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল ঈদের দিন সকাল থেকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। এটা যেহেতু কোরবানি ছিল, তো চেষ্টা করেছি সকাল সকাল সব কাজটা শেষ করে দুই বোন একসাথে রেডি হয়ে তারপরে কুরবানি দিবে, ওইখানে যাব আর কি। তো এখানে কিন্তু আমার বোন রেডি হয়ে গিয়েছে আর আমাকে খেপাচ্ছিল। আমি নাকি ছোটোবেলায় শুধু ঈদের দিন কান্না করতাম, মানে ভেবে করতাম, এভাবে আমাকে খেপাচ্ছিল। আমার জন্য নাকি আমার বোন শান্তিতে ঈদের দিন একটু ঘোরাঘুরি করতে পারতো না, এগুলো বলতেছিল আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর কিন্তু রেডি হয়ে চলে যাচ্ছি আমি আর আমার বোন। কুরবানি সম্পূর্ণ করে কিন্তু বাসায় চলে আসব। বাসায় এসে কিন্তু সবাই একসাথে নাস্তা করব। ঈদের দিন বলে কথা, প্রতিটি পরিবারে ঈদের দিন সীমাহীন আনন্দ থাকে। আমার পরিবারও তার ব্যতিক্রম নয়। কোরবানি ঈদ আপনাদের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরই মধ্যে কিন্তু কোরবানি সম্পূর্ণ করে বাসায় চলে এসেছি। এখানে আমরা সবাই মিলে এখন নাস্তা করে নিব। আর আমি যেহেতু সকাল সকাল কিছু খেতে পাই না, তাই আমি চটপটিই নিলাম। এখানে কিন্তু সেমাই ছিল, চটপটি ছিল, নুডলস ছিল, রুটি ছিল। তা আমি একটু চটপটি খেয়ে নিব। চটপটি খেয়ে কিন্তু চলে এসেছি মাংস কাটাকুটি করার জন্য। আর এসে দেখি এখানে কিন্তু সবাই কাজে ব্যস্ত। আর আজকে কিন্তু আমার চাকরিজীবী বোনকে কসাই বানিয়ে দিয়েছি একদিনের জন্য। আজকে কিন্তু সে কসাই। এগুলো বলে কিন্তু আমি আমার বোনকেও খেপাচ্ছিলাম। সে কিন্তু হাসছিল, কিছু বলছিল না। তবে আজকে কিন্তু আমার বোন অনেক কষ্ট করেছে। প্রথম দিক দিয়ে কিন্তু পারছিল না, পরে ঠিকই পেরেছে। আর আমার বোন যদি না থাকতো, সব কষ্ট কিন্তু আমার ওপর দিয়ে যেত। আজকে আমার মামাতো ভাই, আমার মামা আর আমার বোন অনেক বেশি পরিশ্রম করেছে। আর এদিকে আমরা সবাই মিলে মাংস কেটে নিচ্ছিলাম। এটার মধ্যেও কিন্তু একটা আনন্দ আছে। এখানে বসে যে আমরা কত রকমের কথা বলতেছিলাম, হাসাহাসি করতেছিলাম। আর এখন মাংস মাপামাপি চলছে আর কি। এখান থেকে মেপে কিন্তু বাসায় নিয়ে এগুলোকে আবার ভাগ করা হবে। কিছু আত্মীয় স্বজনকে দেওয়া হবে, আর কিছু গরিব মানুষকে, যারা আসলে মাংস কিনে খেতে পারে না, সামর্থ্য নেই। কুরবানি কিন্তু আসলে তাদের জন্যই দেওয়া হয়। আমি ছোট থেকে দেখে এসেছি মাংসের সাথে কিন্তু কলিজাও আমার আম্মা ভাগ করে ফেলে। আর এদিকে বটগুলো পরিষ্কার করে আমার বোন কেটে নিচ্ছিল আর কি। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আপনি কি করেছেন তাহলে? যতটুকু সম্ভব হয়েছে সাহায্য করেছি, আর ফাঁকে ফাঁকে একটু ক্যামেরায় ক্যাপচার করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। একজন ব্লগার বলে কথা। মাংস কাটাকুটি শেষ করে বাসায় এসে দেখি আমার আম্মা এখানে রান্নাবান্না শেষ। তা আমার আম্মা যতটুকু সম্ভব হয়েছে রান্নাবান্না করে নিয়েছে। এখানে ছিল মজক, তারপরে কলিজা ভুনা, পোলাও, সালাদ। আজকে দুপুরে এটাই ছিল আমাদের খাবার। এখন সবাই একসাথে বসে দুপুরের খাবার খেয়ে নিব। খাওয়া দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি এখানে যে মাংসগুলো রান্না করা হবে আর কি। ওই মাংসগুলো ধুয়ে নিচ্ছিল আমার আম্মা। আর বেশিরভাগ মাংসই কিন্তু নিয়ে নিয়েছিল, কারণ আমার আব্বা কিন্তু পছন্দ করে না ফ্রিজে মাংস রাখা।
এখানে কিন্তু বেশিরভাগ মাংসই নিয়ে নিয়েছিল। আত্মীয় স্বজনকে তো আজকে দেওয়া সম্ভব না, যাদেরকে দেওয়া তাদেরগুলো প্যাকেট করে ফ্রিজে রাখা হবে। কোরবানির মাংস ঈদের দিন রান্না করলে যে একটা স্বাদ পাওয়া যায় বা যা মজা হয় তা কিন্তু পরবর্তীতে আর ওই মজাটা পাওয়া যায় না। এই মাংসগুলো আমার আম্মা ধুয়ে দিচ্ছে, তারপর কিন্তু আমি পায়াগুলো ভালোভাবে ধুয়ে নিব, কারণ আজকেই হচ্ছে মাংসের পাশাপাশি পায়াগুলো রান্না করে ফেলবে। যেহেতু আমার বোনও চলে যাবে, ছুটি কম, আমার আব্বা আছে, তো ওইটা ভেবেই আর কি আজকেই পায়াগুলো রান্না করে ফেলবে। মাংসের পানিটা ঝরে গেলে এরই মধ্যে কিন্তু সব মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে নিবে। আর আমার আব্বা হচ্ছে পাশ থেকে বসে বসে বলে দিচ্ছিল। আমার আব্বা কিন্তু শুধু এইবার না, প্রত্যেকবার এরকম করে, যখন আমি একা থাকি তখনও আমার আব্বা চেয়ারে বসে সবগুলো দেখিয়ে দেয়, আর হচ্ছে আমি মশলা দিয়ে মাখিয়ে নিই। তো এবার আমার বোনই সব কিছু করছে। ধন্যবাদ বোনু তোমাকে, তুমি এত কাজ করে আমাকে সাহায্য করার জন্য। আমার বোন যে মাংসের মধ্যে মশলা দিতে পারবে না তা কিন্তু নয়, আমরা একটা অভ্যস্তে পরিণত হয়ে গিয়েছি। আমি ছোটবেলা থেকে দেখে এসেছি, যখনই আমার আম্মা মাংসে মশলা দিত আমার আব্বা বলে দিত, অনেক বেশি সাহায্য করত। ঈদের দিন কিন্তু আমার আব্বাই মাংস মাখিয়ে তারপর চুলায় বসিয়ে দিত, নাড়াচাড়া দিত। যেহেতু এখন আমার আব্বা অসুস্থ, ওই জিনিসটা এখন আর পারে না, বা আমার আব্বার মন খারাপ হোক এটাও আমরা চাই না। তো সবসময় কিন্তু আমি যেটা করি আর কি, মাংস মাখানোর সময় কোরবানি ঈদে আমি আমার আব্বাকে আমার সামনে রাখি। আমি যতই পারি বাবা দেখিয়ে দেয়, এটার মধ্যে কিন্তু এক অন্যরকম আনন্দ আছে। আর এখানে আমি আমার বোনকে বলছিলাম, তুমি পারবে না, তোমার হাত জ্বলবে, তুমি এগুলো আমার কাছে দাও, আমি মাখিয়ে দিচ্ছি সুন্দরভাবে। কিন্তু আমার বোন আর দেয়নি, সেই সব কাজ করেছে। আর এখানে হচ্ছে বাহিরে আর কি, দরজার সামনেই চুলা বানিয়ে ওই চুলাতেই রান্না করা হচ্ছে। রান্নাঘরে কিন্তু আজকে আর মাংস রান্না করা হচ্ছে না, বাহিরেই রান্না করছি। যেহেতু দিন ভালো ছিল, বৃষ্টি ছিল না, তো আমার বোন বলছিল আসো বাহিরেই রান্না করি, রান্নাঘরে যাব না। তো আমার বোনই কিন্তু সুন্দরভাবে চুলাটা বানিয়ে তারপরে হচ্ছে এখানে রান্না করে নিচ্ছিল। আর চেষ্টা করছিলাম সন্ধ্যার আগে সম্পূর্ণ কাজ শেষ করার। এক পাশে হচ্ছে মাংস রান্না হচ্ছে আর অন্য পাশে কিন্তু পায়া রান্না হচ্ছে, দুই চুলায় একসাথে কাজ করছে। আমাদের রান্নাবান্না কিন্তু বিকেলের মধ্যেই সম্পূর্ণ হয়েছে। এই তো কুরবানির মাংস রান্না কিন্তু শেষ। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি নাজনীন সুলতানা আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।